জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসছি আজকে ক্লাস 9-এর নতুন একটা টপিক নিয়ে। আজকে আমরা পড়ব মিল্ক দ্য মিস্ট আপন দ্য হিল, এমিলি জেন ব্রনেটের লেখা। সবার আগে আমাদের লেখিকার সম্বন্ধে একটু ধারণা নিতে হবে, তার জীবন সম্বন্ধে আমাদের একটু ধারণা নিতে হবে, তাহলেই কিন্তু আমরা তার লেখা কবিতা খুব ভালো করে পড়তে পারবো। ঠিক আছে, এমিলি জেন ব্রনেট তার বয়স যখন মাত্র 2 বছর তখন তার মায়ের মৃত্যু হয়। পরবর্তীকালে তার দুটো বোন ছিল, সেই দুটো বোনেরও কিন্তু মৃত্যু হয়েছিল টাইফয়েড রোগে। এমনকি তার একটা ভাই ছিল, সে ভাইটা খুব বেশি ড্রিঙ্কিং করতো, মদ খেত, তার জন্য সেই ভাইটার মৃত্যু হয়। তার জীবন অত্যন্ত কষ্টের ছিল, দুঃখের ছিল। তিনি জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনেক বাধা পেয়েছিলেন, অনেক কষ্ট করেছিলেন। সেই বাধা, সেই কষ্ট, সেই সাফারিং আমরা দেখতে পারবো তার কবিতার মধ্যে। ঠিক আছে, আজকে আমরা তারই একটা কবিতা পড়ব, মিল্ক দ্য মিস্ট আপন দ্য হিল। তো শুরু করা যাক কবিতা। মিল্ক দ্য মিস্ট আপন দ্য হিল, হালকা কুয়াশা পাহাড়ের ওপরে, টেলিং নট অফ দ্য স্টোমস টুমরো, কালকে ঝড়ের কথা কিছুই বলছে না। নো, না বলছে না। কবি এখানে এই কথাটাকে আরও জোর দিয়ে বলার জন্য নো কথাটাকে ইউজ করছে। দ্য ডে হ্যাজ ওয়েপ ইটস ফিল, পূর্ণ অশ্রুনিপাতের দিন হয় পার। সেই দিনগুলো যখন তিনি কেঁদে কেঁদে এসছেন, তার ছোটোবেলার সেই দিনগুলো, দুঃখের দিনগুলো, সে সব কিছুই পার হয়ে আসছে। স্পেন ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, শেষ হয়। স্পেন মানে কি শেষ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, কেটে যাওয়া। কেটে গেছে, কি কেটে গেছে? ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, সেই দিনগুলো যে দিন নীরব দুঃখের বেদনায় ভর্তি ছিল, সেই দিনগুলো কি হয়ে গেছে? কেটে গেছে। স্টোর অফ সাইলেন্ট সরো মানে কি? দুঃখের সেই সঞ্চয় করা সেই দিনগুলো বা দুঃখের সেই সময়গুলোকে বলা হচ্ছে স্টোর অফ সাইলেন্ট সরো। ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইয়ুথ, ও আমি আবার আমার সেই তরুণ জীবনে ফিরে আসছি। দেখো এখানে লেখিকা সামনের যে পাহাড়ের দৃশ্য, সেটা দেখতে দেখতে তার ছোটোবেলার কথা মনে করছে। এই সময় তিনি আবার সেই তরুণ জীবনে ফিরে চলে যাচ্ছেন। ঠিক আছে, আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আবার শিশু হয়ে গেছি। অ্যান্ড এবং নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমি আশ্রয় নিয়েছি কোথায়? আমার সে বাবার সুরক্ষিত ছাদের নিচে। অ্যান্ড এবং নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং কাছ থেকে পুরনো সেই হল ঘরের দুয়ারের কাছে। তাহলে বুঝতে পারছো তোমরা যে লেখিকার জীবনটা কতটা কষ্টের ছিল। তিনি মাঝে মাঝে কথা বলতে বলতে হারিয়ে যাচ্ছেন। তিনি দেখছেন সামনে পাহাড়, দেখতে দেখতে তিনি হঠাৎ করে তার পুরনো শৈশবে, তার তরুণ জীবনে ফিরে যাচ্ছেন। তিনি চান সেই সুরক্ষিত সময়টা, সুরক্ষিত সেই বাবার আশ্রয় চান তিনি, কারণ তিনি অত্যন্ত জর্জরিত, তার মন অত্যন্ত খারাপ। বুঝতে পারছো তো? তো এই জন্যই লেখিকা বলছে যে আমি আবার সেই দিনগুলোতে ফিরে যাই, আবার সেই শৈশব, আবার সেই তরুণ। এই জন্যই তিনি এই কথাগুলো ইউজ করছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, আমি দেখি মেঘলা সন্ধ্যা নেমে আসে। আফটার এ ডে অফ রেইন, বৃষ্টির একটা দিনের পর। ব্লু মিস্ট, নীল কুয়াশা, সুইট মিস্ট অফ সামার ফল, গ্রীষ্মের মধুর কুয়াশায় আচ্ছন্ন। কোথায় সেটা আচ্ছন্ন হয়ে আছে সেটা আমি দেখব। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, দূরে পাহাড়ের দিগন্তে সেটা আচ্ছন্ন হয়ে আছে। দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রাসেস, গ্রিন গ্রাসেস, কুয়াশা ঘনায় দীর্ঘ সবুজ ঘাসের ওপরে। ড্যাম মানে কিন্তু এখানে কুয়াশা, গ্রিন গ্রাসেস মানে কি? সবুজ ঘাস। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, যেন সকালে অশ্রুর মতো ঘন। এখানে সকালকে একটা ব্যক্তির সাথে তুলনা করা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো সেজন্য বলা হচ্ছে সকালে সেই অশ্রুর মতো সেটা কি? ঘন। অ্যান্ড এবং ড্রিমি স্কেন্ট অফ ফ্রেগনেন্স পাস, এবং সে স্বপ্নে ভরা সে সুগন্ধ পার হয়ে যাচ্ছে। দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার, যা ব্যক্ত করে ভিন্ন বছরে যে আস্বাদ, সেটাকে ভিন্ন বছর যে আসবে সেটাকে সেটা ব্যক্ত করে। তাহলে এই গেল আমাদের কবিতা। খুব ভালো করে তোমরা বাড়িতে পড়ো। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে।